কচু দিয়ে সিলভার কাপ মাছের পাতলা ঝোল দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতে ততটাই সুস্বাদু হবে। একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন। কচু যদি ভালো কোয়ালিটির থাকে, রান্না হতে খুব একটা সময় লাগে না। খাবার সময় মনেই হবে না এটা কচু আছে। তাছাড়া আপনি আলু দিয়েও রান্না করতে পারেন। তবে চলুন এই সুস্বাদু রেসিপিকে খুব সহজভাবে তৈরি করি। প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। আর যদি শেষ পর্যন্ত দেখে ভালো লেগে থাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, আমি মঞ্জুস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। সিলভার কাপ মাছকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবার পর লবণ হলুদ লাগিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম। যেহেতু এখানে প্রচুর গরম, লবণ হলুদ লাগিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম, তাই এই পার্টটা দেখাতে পারলাম না। একে ভেজে নেবার জন্য চলে যাব ওভেনের দিকে। আগের থেকেই কড়াইকে ফুল ফ্লেমে গরম হবার জন্য বসিয়ে দিয়েছি। কড়াইটা ধোঁয়া ওঠার মতো গরম হলেই আপনি যে তেল খান সেই তেলটা দিন। আমি কড়াইয়ে 2 টেবিল স্পুন সাদা তেল দিয়েছি। আপনি এর বদলে সরষা তেলও দিতে পারেন। কড়াইয়ের গায়ে তেলকে ভালো করে লাগিয়ে দিন। তারপর দিন লবণ হলুদ লাগানো মাছ। ফ্লেমকে মিডিয়ামে করে 3 থেকে 4 মিনিট এক সাইডে মাছকে ভেজে নিন। তারপর খুন্তির সাহায্যে আস্তে আস্তে মাছটাকে উল্টে দিন। একইভাবে মাছকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে বের করে নিন। দেখুন গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। একে ভাজতে 6 থেকে 7 মিনিটের সময় লেগেছে। আরও মাছগুলো তেলে দিয়ে ভেজে বের করে নেব, কিন্তু খুব একটা কড়া করে ভাজবেন না। মাছের খুব ভালো একটা স্বাদ থাকে, সেটা শেষ হয়ে যাবে। কড়াইয়ের বেঁচে যাওয়া তেলের মধ্যে কেটে নেওয়া কচু দিয়ে নেড়ে চেড়ে হালকা লালচে করে ভেজে বের করে নিন। মিডিয়াম ফ্লেমে একে ভাজতে 2 থেকে 3 মিনিটের সময় লাগবে। দেখুন লালচে করে ভেজে নিয়েছি, বের করে নেব। বার করার সময় এইভাবে তেলকে ঝরিয়ে বার করবেন। মাছের সম্পূর্ণ ফ্লেভার এই তেলে আছে, তাই ফেলে না দিয়ে এরই মধ্যে দেব 2 টিস্পুন সাদা তেল। ফোড়নের মধ্যে দেব জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলার মধ্যে লবঙ্গ, এলাচ, দারচিনি। গরম তেলে দিলে ভাজতে সময় লাগে না। তারই সাথে দেব কুচনো পেঁয়াজ। আমি একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ দিয়েছি। মিশিয়ে নিয়ে একে লালচে হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট ভেজে নিয়েছি। দেব একটা বড় সাইজের কুচনো টমেটো আর স্বাদ মতো নুন। আপনি টমেটো পেস্টও দিতে পারেন। মিশিয়ে নিয়ে একেও সফট হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। 3 থেকে 4 মিনিট নেড়ে চেড়ে ভেজেছি। দেখুন সফট হয়ে গেছে। এর মধ্যে দেব 1 টেবিল স্পুন আদা রসুন বাটা। মিশিয়ে এর কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। ভাজতে খুব একটা সময় লাগবে না। 1 থেকে 2 মিনিট নেড়ে চেড়ে ভাজলেই এর কাঁচা স্বাদ চলে যাবে। দেব ঘরোয়া মশলা। 1 টিস্পুন থেকে একটু বেশি জিরা পাউডার, 1 টিস্পুন ধনে পাউডার, হাফ টিস্পুন হলুদ পাউডার, 1/4 টিস্পুন থেকে একটু বেশি লঙ্কা পাউডার, কালারের জন্য হাফ টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কা পাউডার, 1/4 টিস্পুন গোলমরিচ পাউডার। এই মশলাকে আপনি জলে ভিজিয়েও দিতে পারেন বা শিলপাটাতে বেটেও দিতে পারেন। মশলাকে ভেজে নেবার জন্য দেব উষ্ণ গরম জল। মশলাকে লো টু মিডিয়ামে ভাজবো। আস্তে আস্তে মশলাটা ভাজা হতে গেলে তার স্বাদ দ্বিগুণ হবে। দেখুন মশলা তেল ছাড়তে শুরু করে দিয়েছে। একে লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে 6 থেকে 7 মিনিটের সময় লেগেছে। দেব ভেজে নেওয়া কচু। মশলার সাথে কচুকে আরও 2 থেকে 3 মিনিট ভেজে নেব, যেন কচুর মধ্যে মশলার ফ্লেভারটা যেতে পারে। মশলা কড়াইয়ের তলাতে লেগে যাচ্ছে, এর থেকে বেশি আর ভাজবো না। দেব এর মধ্যে গরম জল। আপনি যে পরিমাণ মতো গ্রেভি রাখতে চান তার থেকে একটু বেশি দেবেন। আমি 1.5 গ্লাস দিয়েছি। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে একে ঢাকা দিয়ে রান্না করব। 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে রান্না করলে কচু সেদ্ধ হয়ে যাবে। ঢাকাটা সরিয়ে ভালো করে নেড়ে দিয়ে প্রথমে চেক করে নিতে হবে কচু সেদ্ধ হয়েছে কিনা। কচু সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি সেদ্ধ করতে গেলে চিটচিটে হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না। এই সময় দিব ভেজে নেওয়া মাছ। মাছকে গ্রেভির সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দিন চেরা কাঁচা লঙ্কা আর 1/4 টিস্পুন পাউডার গরম মশলা। যেহেতু এর মধ্যে আমি গোটা গরম মশলা দিয়েছি, তাই পাউডার গরম মশলার পরিমাণটা কম দিলাম।
ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ফুল ফ্লেমে 1 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নেব। ঢাকাটা সরিয়ে ওভেনকে অফ করে কিছুক্ষণ এইভাবে রেখে দেওয়ার পর এর পরিবেশন করে নেব। তৈরি হয়ে গেল কচু দিয়ে মাছের পাতলা ঝোল। ভাত, রুটি, পরোটার সঙ্গে খেয়ে দেখুন, খেতে অসাধারণ স্বাদ লাগবে। যদি মাছ দিয়ে কচু রান্না করে খাননি, তা একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন, এর স্বাদটা আপনি ভুলতে পারবেন না। আর কচুগুলা খেতেও একটুকু চিটচিটে লাগবে না। যে কোনো রান্না করা খাবার দেখতে যদি লোভনীয় লাগে না, খেতে ততটাই সুস্বাদু হয়। যদি ভালো লেগে থাকে তো এইভাবে ট্রাই করে দেখুন, পাতের খাবার কখন পেটে চলে যাবে বুঝতেই পারবেন না। ওপর থেকে কুচনো ধনেপাতা দিয়ে সাজিয়ে দিন, দেখতে আরও লোভনীয় লাগবে। কচু দিয়ে মাছের পাতলা ঝোল যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।